বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দুই ব্যক্তির মধ্যে সারা জীবনের জন্য বিচ্ছেদ সৃষ্টি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি হচ্ছে সম্পূর্ণ কোরআন হাদিস ভিত্তিতে। এই আমল করলে আপনার কোনো প্রকার গুনাহ হবে না। এখানে কোনো হারাম কিছু নেই। সম্পূর্ণ পবিত্র কোরআন ভিত্তিতে এই আমলটি আমি আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা কি কি ক্ষেত্রে এই আমলটি ব্যবহার করতে পারবেন সেটিও বলে দিব। তবে খবরদার, কেউ কোনো মতেই স্বার্থ হাসিল করার জন্য অন্যায়ভাবে এই আমলটি কারো ক্ষেত্রেই প্রয়োগ করবেন না। অর্থাৎ কোনো শান্তিপ্রিয় মানুষের ক্ষেত্রে বিচ্ছেদ সৃষ্টি করার জন্য, শান্তিপ্রিয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার জন্য কোনোদিনও এই আমলটিকে ব্যবহার করবেন না। আপনারা একটি কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যা কিছু ঘটে সবকিছু আল্লাহ তাআলার ইশারাতেই ঘটে। এই আমরা খাদেমরা রয়েছে, এরা কিন্তু আল্লাহ তাআলার ইশারাতেই ওই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাবে এবং তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিবে, মারামারি সৃষ্টি করে দিবে, ঘৃণা সৃষ্টি করে দিবে, কেউ কারো চেহারাও দেখবে না, এমন অবস্থা হবে। এখন আপনি যদি আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে অন্যায়ভাবে বিচ্ছেদ ঘটান, তাহলে সেটার প্রায়শ্চিত্ত আপনাকে অবশ্যই করতে হবে। এজন্য কোনো ভাই বোনেরা কোনো মতেই শান্তিপ্রিয় মানুষের ক্ষেত্রে বিচ্ছেদ করানোর জন্য, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করানোর জন্য এই আমল করবেন না। তবে যে সকল জালিমরা কয়েকজন মিলে যদি আপনার উপর অত্যাচার করে, নির্যাতন করে, দেখা যায় আপনার সবকিছু কেড়ে নেওয়ার জন্য দুইজন জোট করেছে, তাদের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটানোর জন্য আপনি আমল করতে পারবেন। এমন যদি হয় যে ওই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ না ঘটলে আপনি শান্তি পাবেন না, শান্তিতে থাকতে পারবেন না, তারা দিন দিন আপনাকে অমানসিক যন্ত্রণা দিবে, তাদের ক্ষেত্রে আপনি বিচ্ছেদ ঘটানোর জন্য এই আমল করতে পারবেন। আবার যদি দেখা যায় কারোর সাথে হারাম সম্পর্ক রয়েছে, ওই হারাম সম্পর্কে ধ্বংস করার জন্য আমল করতে পারবেন। অনৈতিক সম্পর্ককে নষ্ট করার জন্য আমল করতে পারবেন। কেউ জাদু কুফরি করে কারোর সাথে খারাপ সম্পর্কে লিপ্ত আছে, কেউ সেটাকে ছোটাতে পারছে না, সেটাকে ছোটানোর জন্য আপনি আমল করতে পারবেন। দেখা যায় আপনার শ্বশুর বাড়িতে কয়েকজন মিলে আপনার উপর অত্যাচার করে, তাদের বিচ্ছেদ ঘটানোর জন্য আমল করতে পারবেন। আপনার স্বামীর সাথে কারো অনৈতিক সম্পর্ক রয়েছে, পরকীয়া সম্পর্ক রয়েছে, সেটা বিচ্ছেদের জন্য আমল করতে পারবেন। আপনার আশেপাশে কয়েকজন জালেম মিলে আপনার সাথে শত্রুতা করে, আপনার সবকিছু কেড়ে নেওয়ার পায়তারা করছে, তাদের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটানোর জন্য এই আমল করতে পারবেন। এক কথায়, যাদের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটালে আপনার কোনো গুনাহ হবে না, এমন যে কোনো ব্যক্তির সাথে বিচ্ছেদ ঘটানোর জন্যই আমল করতে পারবেন। যাদের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটাবেন, আপনি মনে রাখবেন তারা একে অপরের জানের দুশ্মনে পরিণত হবে, একে অপরকে ঘৃণা করবে, কেউ কারো চেহারাও দেখবে না, নামও শুনতে পারবে না, নাম শুনলেই তেরে বেগুনে জ্বলে উঠবে। যাদের বিরুদ্ধে আমল করবেন, এই তালসামের খাদেমরা এই পৃথিবীতে তারা যতদিন বাঁচবে তাদের আর কোনোদিন একত্রিত হতে দিবে না। অতএব হচ্ছে, আবারও বলছি, ভালো কোনো লোকের বিরুদ্ধে এই আমল করার চেষ্টা করবেন না। যদি দেখেন আপনার স্বামীর সাথে কোনো নারীর খারাপ সম্পর্ক, দেখা যায় সে সংসার নষ্ট করছে, তার সাথে বিচ্ছেদ করার জন্য এই আমল করবেন। কেউ কাউকে জাদু কুফরি করে শয়তানের মাধ্যমে বশ করে নিয়েছে, তাদের মধ্যে বিচ্ছেদ করার জন্য এই আমল চালিয়ে যাবেন। কারোর সাথে হারাম সম্পর্ক চলছে কিন্তু তাদের বিয়ে হয়নি, এমন লোকের ক্ষেত্রে বিচ্ছেদ করার জন্য এই আমল করবেন। আপনি কেবলমাত্র এই আমলের দ্বারা আল্লাহ তাআলার কাছে চাইবেন, সহি নিয়তে, আল্লাহ তাআলাই যা ব্যবস্থা করার করে দিবে। অতএব আপনারা এই আমল করার আগে অবশ্যই চেষ্টা করবেন পাক পবিত্র হয়ে, পূর্ব দিকে মুখ করে, মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে যাদের জন্য আমল করছেন তাদের চেহারার কথা চিন্তা করে আমল করার চেষ্টা করবেন। তবে আমল করার শুরুতেই আপনি যে কাজটি করে নেবেন সেটি হচ্ছে সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এবং যে সকল শায়েখরা আমল তদবির করে দেন তাদেরও বলবো আমল করার শুরুতেই সারফুল উম্মার তাহসিন করে নেবেন। যখনই আপনি আমল করার শুরুতে সারফুল উম্মার তাহসিন করে নেবেন, আপনার প্রতিটি আমল কার্যকর হবে এবং সাথে সাথে কামিয়াবি লাভ করবেন। আর আপনারা যারা নিজেরা আমল তদবির করেন তারাও সারফুল উম্মার তাহসিন করে আমল করবেন, প্রতিটি আমল থেকেই শতভাগ কামিয়াবি লাভ করবেন। সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা এই আমলটিকে চাইলে যে কোনো সময় যে কোনো দিনই করতে পারবেন। তবে এই আমলগুলো করার জন্য বেশ কিছু ভালো মুহূর্ত রয়েছে, যখন আমল করলে তৎক্ষণাৎ রেজাল্ট পাওয়া যায় এবং সারা জীবন এটার কার্যকারিতা থাকে। সেই বিষয় সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। আর আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা ইউটিউবে আমার দুটি চ্যানেল পেয়ে যাবেন, দুটি চ্যানেলের ভিতরে প্রায় 3000 উপর আমল পেয়ে যাবেন। আপনাদের যে বিষয়ে প্রবলেম রয়েছে সেই বিষয়ে আমলগুলো দেখে নেবেন। আশা করি প্রতিটি আমল থেকেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে পূর্ণাঙ্গ রেজাল্ট দান করবেন। আপনারা এই যে আমলটি আজকে বর্ণনা করবো, এই আমল করার ক্ষেত্রে সাদা কাগজ হোক আর কাপড় হোক, প্রথমে আপনাকে এই যে পবিত্র তলসামটি দেখতে পাচ্ছেন, তলসামটি লিখতে হবে।
তালসাম লেখার পরে আপনাকে যে কাজটি করতে হবে, তালসামের নিচ দিয়ে পবিত্র কোরআনে একটি আয়াত লিখতে হবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তবে যারা আরবি পারেন না তারা বাংলাতে উচ্চারণ পেয়ে যাবেন। আমি বলে দিচ্ছি আপনাদের তবে আরবিতে লেখা ভালো, আমি বাংলা মুখে বলে দিব, প্রয়োজনে আপনারা সেটা দেখেও আমল তদবির করতে পারেন। তবে উত্তম হবে আপনারা আরবিটা দেখে দেখে লিখে ফেলেন, তাহলে কিন্তু অত্যন্ত চমৎকার রেজাল্ট পাবেন। এই যে দেখেন, ওয়া আলকাইনা বাইনাহুমুল আদওয়াতা ওয়াল বাগদাই ইলা ইয়াউমিল কিয়ামাতি, এই এতটুকু, এটা সূরাতুল মায়দার 64 নম্বরে আয়াতের অংশ বিশেষ। এই এতটুকু আপনারা এই তালসামের নিচ দিয়ে লিখবেন। যখন আপনার লেখা শেষ হয়ে যাবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তালসামের মধ্যে তাওকিল আপনাকে লিখতে হবে। এই তাওকিল যারা আরবি পারেন না তারা বাংলাতে লিখবেন, কোনো সমস্যা নেই, লিখবেন এই তালসামের দাসের আপনারা দায়িত্ব গ্রহণ করুন। অমুক অমুকের মধ্যে সারা জীবনের জন্য শত্রুতা, ঝগড়া, মারামারি, বিচ্ছেদ, তালাক সৃষ্টি করার জন্য এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি। তবে আপনি এই কথাগুলোকে যদি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালি খুদ্দাম হাদাত তালসাম على عاداتي مدى الحياة والمشاجرات والشجار والانفصال وطلاقي عروها أجل فلان وفلان بين وفلان। আপনি চাইলে 3 জনের নামও লিখতে পারেন, 4 জনের নামও লিখতে পারেন, 2 জনের নাম লিখতে পারেন, আপনার যেটা খুশি সেটাই আপনি করবেন। অর্থাৎ যে কয়জনের সাথে বিচ্ছেদ ঘটাতে চান এই আমল দ্বারা আপনি করতে পারবেন। যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে, আপনাকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। দয়া করে আপনারা পবিত্র কোরআন থেকে ছোট্ট 2টি আয়াত দেখাবো, বাংলা উচ্চারণ স্ক্রিনে বলে দিব। আপনারা যেটা করবেন, এই যে দেখেন, বিসমিল্লাহ সারা পাঠ করবেন, আল কারিয়াতু মাল কারিয়া। এই 1 নাম্বার এবং 2 নাম্বার আয়াত পাঠ করার পরে যে তাওকিল লিখেছেন, এই তাওকিলি মুখে বলবেন। এইভাবে এই 2টি আয়াতকে একবার পাঠ করবেন, তো তাওকিল বলবেন, এই পুরোটাকে একবার ধরবেন। এইভাবে আপনারা 7 বার, 21 বার অথবা 41 বার পাঠ করতে পারবেন। সম্মানিত হলেও 7 বার আপনাদেরকে পাঠ করতে হবে। এরপরে যে কথার দ্বারা আল্লাহ তাআলা রুহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন, যে কথা পাঠ করলে খাদেমের দায়িত্ব হয়ে যাবে আপনার ওই কাজ করে দেওয়া, অর্থাৎ তাদের মধ্যে চিরতরে বিচ্ছেদ করে দেওয়ার দায়িত্ব হয়ে যাবে, সেই মহামূল্যবান কথাটি পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। আমি পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহি শারাহিয়াম দাহমুনান আলি মুতআরি ফি উলুহি আইনাল আজিনাদুল কাবিয়াতু আইনা শামহাম রুয়াতান আইনা কারদু মিন ওয়াদারদু মিন আইনা আসিমিন আইনা সাহিবুল জামাল দুখানি আইনা রাকিবু আলাল ফিলিল মুতামিম বিসসাবানি আদিবু বিহাক্কিল আসমাইল ইবরানিতি ওয়া বারহামুতা ওয়া শাইমুতা আজিবু তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা এই আজিমাত দিহরুশিয়াকে আমার মুখ থেকে শুনেন আর নিজেরাই পাঠ করেন, 7 বার শুনবেন, তালসাম কিন্তু আপনার সামনেই থাকবে। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এই যে তালসামটি আমি আপনাদের কাছে আজকে বর্ণনা করব, এই তালসাম কিন্তু সাধারণ কোনো আমল না। আরেকটি বিষয় বলে রাখি, আপনারা যখন আমার সাথে কথা বলবেন, আপনি কোন স্তরের মানুষ সেটা বুঝতে পারবো। যে স্তরের মানুষ হবেন সেই স্তরে ইজাজত পাবেন। তবে প্রতি শুক্রবার শনিবার এই নাম্বার কথা বলতে পারবেন, নামাজের সময় কিন্তু আমাকে পাবেন না, সেদিকে খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে এই আমলের মাধ্যমে 2টি বিষয় বলবো, যেটা একেবারে চিরন্তন সত্য, যে এই যে আজকের আমলটি বর্ণনা করছি, আমেরিকার একজন ভাই রয়েছেন যার স্ত্রীর অন্য একটি ছেলের সাথে সম্পর্ক ছিল। অনেকভাবে চেষ্টা করেছেন, অনেক শায়েখদের কাছে গিয়েছেন, এমনকি তিনি 7 জন শায়েখের কাছে যেয়েও ফেলার হয়েছেন। শেষ পর্যন্ত এই আমলের গুণে ওনার স্ত্রীকে ও ছেলের কাছ থেকে ফিরাতে পেরেছেন। এখন ওনারা সুখে শান্তিতে বসবাস করছেন। আরেকজনের কথা বলছি, যে একজন মেয়েকে এই চট্টগ্রামেরই, তাকে খারাপ একজন মানুষ এমনভাবে জাদু করেছিল যে ওই লোক ছাড়া সে কিছুই বুঝতে পারছে না। দেখা গেছে যে ওনার এবং ওই লোকের বয়সের তারতম্য প্রায় 30 বছর। ওই মেয়েটি ওই লোকটার চাইতে 30 বছর ছোট ছিল, কিন্তু ওই লোক যখনই রাখতো তখনই তার কাছে ওই মেয়ে ছুটে যেতে বাধ্য। তখন তার মা একদিন খুবই কান্নাকাটি করলো, কিভাবে শায়েখ এখান থেকে বাঁচতে পারি। এবং তাকে এই আমলটি করার পরে তাদের মধ্যে যে তাকে ডাকার জন্য যে জাদুকুফুরি করেছিল সেটা কেটে গিয়েছিল। ওই মা এত খুশি হয়েছিলেন, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি আমার আমলগুলো দেওয়ার আগে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে দেখি, এবং যেগুলি শতভাগ পরীক্ষিত সেগুলোই আপনাদের কাছে ব্যক্ত করে থাকি, দিয়ে থাকি। আজকের এই আমলটি যে কাজটি করবেন, এটা 2টা নিয়ম বলে দিচ্ছি। যদি যাদের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটাবেন তারা কাছে না থাকে, অনেক দূরে থাকে, তাহলে আপনি যেটা করবেন সেটা
কবরের দুই কবরের মাঝখানে অথবা যে কোনো কবরস্থানের মধ্যে এটাকে পুঁতে দিবেন। তবে কবরে যাওয়ার আসার মাঝখানে কারোর সাথে কথা বলবেন না, ফিরে তাকাবেন না, কোনো মতে কে ডাকলেও শুনবেন না, এই বিষয়টা ফলো করতে হবে। আর যদি কাছে থাকে এটাকে আপনি যে কোনো পরিষ্কার পানির মধ্যে ভিজিয়ে সেই পানি আপনি যে কোনো একজনকে খাওয়াবেন, সারা জীবনের জন্য বিচ্ছেদ হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আমার আমলগুলো শতভাগ পরীক্ষিত, শুধু আপনারা আমলগুলোকে সঠিক নিয়মে প্রয়োগ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।